স্নান করে 2 ঘন্টা ছিলাম পুরো এমনি নর্মাল থাকবে না, ঠিক আছে? তো আজকে শুরু করছি আমরা সেকেন্ড ব্লগ, তো ডে 2। তো আমরা এই যে সবাই রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। আমাদের যে রুম যেখান থেকে নিয়েছি উনি এসে বলছে যে ভোরবেলা বেরোনি কোথাও, আমরা ঘুমাতে এসেছি, ঘুমিয়ে নিয়েছি, ওরকম কোনো কথা নাই, ঘুমিয়েছি। দীঘা এসে আমরা ঘুরতে বেরোচ্ছি এই 10:40 বাজে, বুঝতে পারলে? বলে ঘুরতে এসছে, থেকে বাড়িতে ঘুমালেই ভালো হতো। ঠিক আছে, তো চলো দেখাচ্ছি কোথায় যাবো, কোনো ঠিক নেই। আমরা এখন এসেছি এই মার্কেটে, ওই যে দাদা এখন আমরা মাছ কিনবো, মাছ কিনে একটা দোকান দেবো, দিয়ে সেখান থেকে একদম ভেজে পুরে খাবো। এটা হলো ভিতরে রিসা মার্কেট। এটা ছিল ওল্ড দীঘার মার্কেট। এখান থেকে আমরা মাছ কিনে নিয়েছিলাম, কিনে নেওয়ার পরে এখানেই আমরা কাটি নিয়েছিলাম। এখানে মাছ কাটার জন্য আলাদা লোক পাওয়া যায় আর ভাজার জন্য, তো এনার কাছ থেকে আমরা মাছগুলো কাটিয়ে নিয়েছিলাম। কাটার পরে আমাদের হোটেলের সামনেই একটা কাকিমা ছিল যে মাছ ভেজে দেয়, তার কাছে দিয়ে দিয়েছিলাম ভাজার জন্য। তো এই দেখো আজকে এই যে এখন আমরা যাচ্ছি কোথায়, তালসারি লাল কাঁকড়া দেখতে। কি লাল কাঁকড়া দেখবো কে জানে। আমার তো ভেবেছিলাম চন্দনেশ্বর মন্দির যাব, কিন্তু আজকে কি নীল ষষ্ঠী না কি রয়েছে, গাড়ি অতটুকু ঢুকবে না, হাঁটতে হবে অনেক, কিন্তু এই মন্দিরটা খুব জাগ্রত, খুব সুন্দর, জানি না যেতে পারবো কিনা। কিন্তু টোটো অটো কিছু ঢুকতে দেবে না, তার জন্য এখন যেতে পারবো। তো তালসারি যাচ্ছে আমরা টোটো করে। টোটোতে আগে একটা অটোতে কথা বলেছিলাম, অটোতে ভাড়া বলছিল 520 টাকা, যাতায়াতে 500, আর ওখানে একটা পার্কিং আছে তার জন্য 20 টাকা এক্সট্রা। আমরা টোটো করেছি, টোটোতে 420 টাকা আসা যাওয়া নিয়ে, ঠিক আছে? আর 1 ঘন্টা ওখানে থাকবে, 1 ঘন্টা থেকে তারপরে এখানে আসবে। আর যদি শুধু ওখানে ছেড়ে দাও, তার ছেড়ে দিয়ে এলে 300 টাকা আসবে। তার জন্য বলবো আসা যাওয়াই করবে, তাহলে লাভ থাকবে একটু। কেননা তুমি শুধু গেলে 300 টাকা, আবার আসাতে 300 টাকা, 600 টাকা পড়ে দেবে। যাতায়াতে 420 টাকা একটা সেট, ঠিক আছে? 6 টাকা থাকলে তাহলে 40 টাকা করে ভাড়া। আর যদি 4 জন থাকে, 2 জন থাকে, তাহলে 50 টাকা ভাড়া বা 300 টাকা, এরকম একটা ফিক্স। কিন্তু যখন আসবে সবাই একটু 2-3 জায়গায় কথা বলে নেবে যাতে সুবিধা হয়। তো এখন এই যে এখন যাচ্ছে এই যে নীল ষষ্ঠী রয়েছে, সব জল ঢালবে, এর জন্য আমরা যেতে পারলাম না। 100 টাকা, এটা তো দাম তো 100 করে। তো আমরা এখন তালসারি চলে এসেছি, তো আমরা ওই পারে যাব, ওখানে লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়। তো এখন আমরা এখানে রয়েছি, এরপরে আমরা বোটে করে ওই পারে যাবো। আর দেখো আমাদেরও লাল কাঁকড়াই লাগছে রোদ্রের মধ্যে, ঠিক আছে? আমি হলো কালো কাঁকড়া, এইগুলো লাল কাঁকড়া। আর এই যে এইটা কিনলাম, ঠিক আছে? ও এগুলো পিঙ্কি কাঁকড়া, ঠিক আছে? তো আমরা এখন এখানে মনে হয় টিফিনটা করবো। তো আমরা এখন এসেছি এই যে টিফিন করতে, এই যে সব বসে আছে, দিয়ে আমরা যাব একটা দ্বীপে, দেখাচ্ছি সেটা। এই যে বোটিং করে যখন যাচ্ছে, আমরা ওইখানে দ্বীপে যাবো। যে লাল কাঁকড়া পেলে পেলাম, নাহলে কালো কাঁকড়া, যে কোনো একটা কাঁকড়া পেলেই হবে, ঠিক আছে? তো আমরা এখন চেপে পড়েছি। লাল কাঁকড়া রয়েছে, দেখতে পাইনি, কিন্তু আগের বারে যখন এসেছিলাম তখন ওই সাইডটাই নিয়ে গেছিল, ওই সাইডটা আমরা প্রচুর লাল কাঁকড়া দেখেছিলাম। আর এখন জোয়ারের টাইম, এই দিকটা দ্বীপটাতে নিয়ে এলো। তো আমরা এখন একটা এই যে লাল কাঁকড়া ধরে নিয়ে আসছি, যাচ্ছি, ঠিক আছে? আমি ধরিনি, আমাকে ধরে দিল, আমি জাস্ট এই যে ধরে প্রমাণ দেখানোর জন্য যে এখানে লাল কাঁকড়া পাওয়া যায়। আপনি এসে দেখতে পারবেন না, কিন্তু এখানে পাওয়া যায়। এই যে এরকম গর্ত দেখা যাবে, এই যে ব্যাপারটা হলো কি, এই যে আমি ধরে আছি, কিন্তু তাও বলার কি বলতো, এই যে আমাদের ঘর ভেঙে যেরকম তাড়িয়ে দেবে, এই যে ওদের ঘর ভেঙে নিয়ে আসছে। এরকম আমি তো কমাত করে চেপে চেপে ধরবে, বলছি এগুলো খাওয়া যায় না। হ্যাঁ, এর খালি খাবার কথা। জাস্ট পুরো লাল।
চোখ 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 একদম সত্যি। যাই হোক, এইখানে সত্যি কথা বলতে দীঘায় বেড়াতে আসলে না তালসারি আসা মানে ফালতু, প্রচুর টাকা খরচা হয়ে যায়। আমাদের তো শুধু আসতে গাড়িতে 420 টাকা, আরও অনেকের অনেক বেশি লাগে। আর এইখানে তোমার এই শুধু এখান থেকে এই পারটা নিয়ে আসে পার হেড 100 টাকা করে নিচ্ছে, কিন্তু এইটুকু টাইম আসবে কিচ্ছু সেরকম নেই। আর মাঝখান দিয়ে তোমার এতগুলো টাকা 400 টাকা চলে যাবে না। এই যে দেখো, তো আমরা এখন এই মালটাকে এখন এই যে দেখো অনেক কষ্ট করে ধরে রেখেছি, তো মালটাকে এখন আমরা ছেড়ে দিই। এটা মাল নয়, এই দৌড়ছিল, এই যে দৌড়াচ্ছে, এই যে দৌড়াচ্ছে, এই যে দৌড়াচ্ছে, এই যে দৌড়াচ্ছে, তোর প্যান্টটা ঢুকে যাবে। আচ্ছা থাক। তারপর আমরা তালসারি থেকে ফিরে এসে আমরা আমাদের হোটেলে চলে গেছিলাম একটু রেস্ট নেওয়ার জন্য। এই যে আমাদের হোটেল, তা আমরা হোটেলে চলে এসেছিলাম। আর আসার সময় আমরা যে মাছটা ভাজতে দিয়েছিলাম নিয়ে নিয়েছিলাম। আমরা এখন খাচ্ছি মাছ ভাজা। আমরা মার্কেট থেকে ওই যে মাছটা কিনে নিয়েছিলাম, ওখানে এখানে একজন কাকিমা ছিল, ওনাকে ভাজিয়েছি। এখন এই যে আমরা রুমে নিয়ে এসেছি, এখন খাচ্ছি মাছ। আপনারা যদি খেতে চান তাহলে দীঘা আসুন, কিনুন, ভাজুন, দিয়ে খান। মানে দীঘা এলে আর মাছ ভাজা খেলে না, তাহলে কি খেলে? তাই তো, মাছ নেই খায়া তো কা খা। তো আজকে আমরা সকালবেলা তালসারি গেছিলাম। তালসারি থেকে এসে আমরা একটু ওল্ড দীঘার বিচের কাছে একটুখানি ভিডিও করে নিয়েছি। এসে মাছ ভাজা করতে দেওয়া ছিল, ওখানে খাওয়া হয়ে গেছে। এখন আমরা এসেছি স্নান করতে। আর তোমাদের সবার উদ্দেশ্যে বলছি, তোমরা এখানে যখন আসবে স্নান করতে হবে, যেমন ওল্ড দীঘা থেকে নিউ দীঘা ভাড়া হচ্ছে 15 টাকা পার হেড। কিন্তু এখানে না মানে যে কোনো জায়গায় যাওয়ার সময় আগে ভালো করে কথা নেবে, এখানে উল্টো পাল্টা ভাড়া বলে, মানে বলার মতো নয়। বিভিন্ন জনের বিভিন্ন রকম, যে যাকে পারে একদম ভালো মতন দিয়ে দিচ্ছে, লুটপাট করে দিয়ে। যাই হোক, তোমরা ঠিকঠাক করে এই করবে। ওল্ড দীঘা থেকে নিউ দীঘার ভাড়া হচ্ছে 15 টাকা। ব্যক্তি বিশেষে ওরা উল্টোপাল্টা ভাড়া বলে। তারপর আমরা টোটো করে চলে এসেছিলাম নিউ দীঘা সি বিচে স্নান করার জন্য। আমরা যখন স্নান করতে এসেছিলাম তখন প্রায় 2-3টে বাজে। আমরা ভেবেছিলাম রোদের মধ্যে যাব না, তো রোদ কমলে তারপর যাব, কিন্তু সত্যি বলতে সেদিন অতটা রোদ ছিল না, ওয়েদারটা মেঘলাই ছিল। তো হ্যালো মা বাচ্চা মেয়েরা, আমরা চলে এসেছি এই যে নিউ দীঘায়। আজকে আমরা নিউ দীঘায় স্নান করব। হ্যাঁ একদম, আজকে মজা করার জন্য আমরা এখানে এসেছি। জানি না মজা পাবো কিনা। তো আমরা এখন একটু চাপে পড়ে গেছি, ফোনটা নিয়ে এসেছি, নামো স্নান করতে, কিন্তু স্নান করাটা দেখাতে পারবো না। হ্যাঁ, এখন ফোনটা রাখবো, দেখি ডাবের দোকানে যাই। দীঘাও ডাব খাও না। কেমন লাগছে আপনার ডাব খেতে? স্নান করতে আসে বিচের ধরে, ডাব খেতে হয়, ডাব না খেলে ফিল হয় না। তো এই যে আমরা বসে পড়েছি এখন ডাব খেতে। সুন্দর তো, সেই স্বাদ, সেই স্বাদ। স্নান করে কি মজা পেলে? বিরাট মজা পাইনি, একটু জল নেই। আমরা ওল্ড দীঘাতে রয়েছি, আর এখানে আমরা নিউ দীঘাতে এসেছিলাম আজকে স্নান করার জন্য। কিন্তু আজকে মানে সমুদ্র ভীষণ শান্ত, ঢেউ নেই বললেই চলে, মজাই হয়নি, কি বলবো। যাই হোক, এখন আমরা স্নান হয়ে গেছে, এখন আমরা টোটো করে আবার যাবো। ভিজা গায়ে বিশাল ঠান্ডা লাগছে, মানে সেই লেভেলের এই ঠান্ডা। যে সবাই এসে বলবে, এখন দেখবো অনেকে ভিডিও করছে যে দীঘা এসে গরমে বেরোতে পারছি না, আর আমরা এসেছি দুদিন একদম সুন্দর ওয়েদার। এখনো পর্যন্ত সূর্যের মুখ দেখিনি দুদিন ধরে। এই যে আজকে স্নান করে যাচ্ছি, এখন যা ঠান্ডা লাগছে মানে বলে বোঝাতে পারবো না, মানে বিরাট ঠান্ডা। আর সমুদ্র যে এত শান্ত, এ রাগ করেছে আমাদের উপর আজকে। ঠিক আছে, ঢেউই উঠছে না, না ওঠার মতো। মানে সন্ধ্যাবেলা সবাই বলছে যে এত চুপচাপ, মানে সন্ধ্যাবেলা স্নান করে 2 ঘন্টা ছিলাম। চলো তোমাদের সাথে হোটেলে যাই, হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে বেরোবো, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। যে আজকে এর জন্য আমরা একটা মন্দির যেতে পারিনি, কি মন্দিরটার নাম জানো?
তো আমরা স্নান করে চলে এসেছি, চলে আসার পরে ফ্রেশ হয়ে এখানে আমরা একটুখানি রেস্টও করে নিয়েছি। দিয়ে এখন আমরা যাব সি বিচে। এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা 7টা বাজে। আমরা এখন সি বিচে যাবো, ওখানে বসবো। আগের দিনকে খুব ভালো লাগছিল, আমরা অনেক রাত পর্যন্ত ছিলাম, আর আমাদের হোটেলটায় 10:30টার মধ্যে ইন করতে হয়। তো এখন আমরা যাব সি বিচে, ওখানে গিয়ে বসি, কি কি করি চলো তোমাদের সাথে দেখাচ্ছি। চলো দেখা হচ্ছে। চোখ মুখগুলো একদম পুরো ঢুকে গেছে, কিন্তু তাও ঘুরতে হবে, কারণ কালকে সকালে চলে যাবো। আর দীঘা আসা মানে সান ট্যান মাস্ট, সব কালা কুন্দ্রা হয়ে বাড়ি যাচ্ছে। চলো ঠিক আছে, চলো দেখা হচ্ছে একটুখানি। তো আমরা আজকেই হলো যে সারাদিন আজকে আমরা মানে ভারী কিছু খাইনি। সকালে খেয়েছিলাম ডিম টোস্ট ওখানে ঘুরতে গিয়ে, দিয়ে তারপরে ওই মাছ ভাজা খেয়ে তো আবার বিচে স্নান করে তো আমরা এখন একটা রেস্টুরেন্টে এসেছি। এখানে ভালো একটা বিরিয়ানি, 2টো করে চিকেন দিয়ে 130 টাকা করে। এখানে আরও অনেক কিছু পাওয়া যায়, সব এই দেওয়া রয়েছে। আমাদের একদম হোটেলের পাশেই রেস্টুরেন্ট একটা। কালকে যখন এসেছিলাম প্রচুর ভিড় ছিল এখানে। এই যে দেখো খিদে অবস্থা কেমন হয়ে গেছে, শুকিয়ে গেছে। 7 দিনে বাড়ি থেকে মোটা হয়ে এসেছিল, 2 দিনে শুকিয়ে গেল। বিরিয়ানি চলে এসছে, দেখো আমাদের জন্য স্পেশাল রায়তা বানিয়ে দিয়েছে বলেছি তার জন্য। এখনো পেঁয়াজ আর লঙ্কা এখনো আসছে। মাত্র 130 টাকায় 2টো করে চিকেন, একটা ডিম, রায়তা ফ্রি। তো আমরা এখন একটু শঙ্খের দোকানে যাব, শঙ্খ কিনতে। মা বলেছিল একটা শঙ্খ দিতে, চলো দেখি গিয়ে। হালকা ফুল দিতে হয় আমাদের। আমার দাদা নিয়ে গেছে, এটা হালকা ফুল দিলেই বাজে। আমাদের শঙ্খ কিনে নেওয়া হয়ে যাওয়ার পর আমরা কোকো আর সিম্বার জন্য এখান থেকে খেলনা কিনে নিয়েছিলাম, কারণ সবার জন্য কিছু না কিছু নিচ্ছি, ওদের জন্য তো নিতে হবে, ওরাও তো যতই হোক আমাদের সন্তান। তো এখান থেকে আমরা 2টো খেলনা কিনে নিয়েছিলাম। কুলফি কি খেতেই হবে? কুলফি না খেলে কি দীঘা ট্যুরই হবে না নাকি? তো দীঘার কুলফিটা একটু আলাদাই খেতে এখানে। তাহলে সকাল থেকে কুলফি খাবো কেন? এই তো বলেই তো যাচ্ছিলে কুলফি খাবো। কুলফি না দিলে আমি আর দীঘা আসবো না। হ্যাঁ এই তো এই মাত্রই বলতে তো আসছিলে। তো আমরা কার আগে কুলফি, এই যে স্পেশাল কুলফি দেখো এনেছি আজকে। কুলফি খেয়ে চাহিদা মিটছে না, একটা খেয়ে এখন আবার। তো আমাদের ওখান থেকে একটু বেরোতে দেরি হয়ে গেছিল, যার জন্য মানে তখন ভিডিওটা করতে পারিনি, উঠতেই দেরি হয়ে গেছে। দিয়ে রেডি হতে টিফিনও করতে পারিনি, দিয়ে কিনে নিয়ে এসেছিলাম একটু টোস্ট আর 2টো কলা, নিজেদের জন্য সব বমির ওষুধ, গ্যাসের ওষুধ, ঠিক আছে। দিয়ে বাসে এসেই খেলাম, দিয়ে বাসে বসে বমি, ঠিক আছে। দিয়ে তো এখন এই যে যাচ্ছি, এই যে বাসে এসেছিলাম এক্সপ্রেস লাইন বাসটা খুব ভালো, তো আমরা সেই বাসে করেই ফিরছি। আবার আগে থেকে বুকিং ছিল, তো যাই এখন বাসে ঘুমাবো 3 ঘন্টা, একদম পুরো ঘুম 4 ঘন্টা। দিয়ে এক্সপ্রেসে গিয়ে নামবো, ওখান থেকে আবার 3 ঘন্টা, ঠিক আছে। চলো এক্সপ্রেসে গিয়ে দেখা হবে বাড়ি গিয়ে। কালকে আসবি তো? দেখতে দেখতে দুপুর 3টে নাগাদ আমরা কলকাতায় প্রায় পৌঁছে গেছি। আমরা এখন কলকাতায় ঢুকে গেছিলাম, আর একটুখানি হয়তো 5 মিনিটের মধ্যে আমরা নেমেও যাব। তো আমরা আমাদের যেখান থেকে চেপেছিলাম মানে স্প্ল্যানেড থেকে, সেখানেই আমাদের বাসটা গিয়ে দাঁড়াবে, তারপরে আমরা ওখান থেকে নেমে পড়ব। তো আমাদের বাসটা স্প্ল্যানেডে চলে এসেছিলো, আসার পরে আমরা সবাই আস্তে আস্তে নেমে পড়েছিলাম। নেমে আমাদের লাগেজগুলো নিয়ে নিয়েছিলাম। জানো আমরা না ভুল করে আমাদের লাগেজের সাথে আমাদের যে ক্যাব 2টো ছিল সেই 2টো ফেলে এসেছিলাম। পরে গিয়ে আবার মনে পড়ে আবার গিয়ে তারপরে নিয়ে এসেছিলাম, ভাগ্যবশত পেয়েও গেছিলাম। তারপরে আমরা
ধর্মতলাতেই একটা রোলের দোকান আছে, ওখানে কি খুব ভালো রোল বানায়। ওখান থেকে আমরা সবাই রোল খেয়ে নিয়েছিলাম, কারণ আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিলো। আর ওখান থেকে আমরা শপিংও করেছিলাম অনেক কিছু। যেখান থেকে উঠেছিলাম সেখানেই চলে এলাম, গেছিলাম ঠান্ডা ঠান্ডা, আর এখন এসছি মাগো কি করো। ভালো দীঘায় আমরা দুদিন ভালো ঘুরে এসছি ঠান্ডা ঠান্ডায়। কি হয়েছে কি হয়েছে, তোমার কি কাজ করতে যাও, এটা মাথায় নেবে একদম। তারপর আমরা মেট্রো করে চলে এসেছিলাম হাওড়া স্টেশনে। আর সেদিন মেট্রোতে ভীষণ ভিড় হয়েছিল দেখো, আর আমরা ধরার জায়গায় পাচ্ছিলাম না। তো আমরা এই যে হাওড়া স্টেশনে চলে এসছি, এখন এই যে একদম স্টেশন থেকে বেরোবো, দিয়ে ট্রেন ধরবো। আগে হাম লোগ হাওড়া, এই বেরিয়ে গেলাম। দেখো এই যে স্টেশন থেকে উঠে পুরো ওই যে হাওড়া স্টেশনে, এই গঙ্গার নিচে এসে আপনার কেমন লাগলো? তারপর অবশেষে আমরা চলে এলাম আমাদের বাড়ি, হোম সুইট হোম। কারণ আমার বাড়িতে আমার দুটো প্রাণ রয়েছে, আমার কোকো সোনা আর এখন নতুন আমার সিম্বা সোনা। তোদের জন্য আইসক্রিম নিয়ে এসেছিলাম, কারণ ওরা দুদিন আমাদের দেখেনি, প্রচুর এক্সাইটেড। কী করছিলে তোমরা, কোথায় গেছিলে? তোদের জন্য আইসক্রিম নিয়ে এসেছিলাম। বাড়ি এসে আগে ওদের আইসক্রিমগুলোকে খাইয়ে ওদেরকে একটু শান্ত করে নিলাম। আর হ্যাঁ, তোমরা আমাদের ভিডিওটা যারা যারা দেখছো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করো। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর এখন চলো ভিডিওটা শেষ করি, দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।